আমি আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠছি, তার কারণ হচ্ছে আমার প্রচুর মাইগ্রেনের ব্যথা করতেছিল, এই জন্য রাতে ঘুমাতে পারি নাই। সো ঘুম থেকে ওঠার পরপরই ফ্রেশ হলাম। হওয়ার পরপরই দেখে এখানে আমার আম্মা জান আমার জন্য অনেক কিছু রেডি করে নিয়ে আসছে। তারপরে বাসায় সবাই অসুস্থ ছিল, ইভেন আমারও অনেক জ্বর আসছিল। সো নাফিসা বললো যে আমার যখন জ্বর ছিল তখন মামুনি কিন্তু আমাকে অনেক বেশি কমলা খাওয়াইছে, কারণ কমলা খাইলে রুচি থাকে এবং হচ্ছে ভিটামিন সির একটু দরকার আছে। সো এই জন্য ও আমার জন্য নিজে নিজে কমলাটা সুন্দর করে চুলে ফ্রেশ করে নিয়ে আসতে, জানে যে আমি চুলবো না খাবো না, এই জন্য। এদিকে আবার একটা ডিম সিদ্ধ কি তুমি করছো? মাশাল্লাহ, সে এখন সবই পারে আলহামদুলিল্লাহ। এবং আজোয়া খেজুর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছে, সাথে শসাও কেটে নিয়ে আসছে, কারণ আমি শসা অনেক বেশি পছন্দ করি, সেটা সে খুব ভালো করে জানে। এই জন্য ইদানিং সে আমার খুব কেয়ার করতেছে। আর ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি যে এত কেয়ার করতেছো আমার, তার কারণটা কি? সে লাস্টে আমাকে বললো যে মনে আছে তো নেক্সট মান্থে আমার পরীক্ষা শেষ হলে আমরা কিন্তু ট্যুরে যাব। সো আমি বললাম হ্যাঁ, যেহেতু এই বছরে আমাদের 4টা ট্যুর হয়ে গেছে অলরেডি। কক্সবাজারে গেলাম 2বার, তারপরে হচ্ছে আরও কোথায় গেছিলাম, সিলেটে গেছিলাম, ও সাজেকে গিয়েছিলাম, রাইট, সাজেকে গিয়েছিলাম, শুধু সিলেটে আমাদের যাওয়া হয় নাই। সো সে এখন সিলেটে যাবে দেখে আমার এত বেশি কদর করতেছে। আর এমনিও নাফিসা অনেক বেশি লক্ষ্মী এবং খুবই খুবই ভালো একটা মানুষ, এই জন্য ও সবসময় সবার জন্য সব কিছু করতে ওর ভালো লাগে, বেশ কয়দিন ধরেই বলতেছে। এখন মূলত হচ্ছে না, তুমিও খাও আমিও খাই। ফার্স্টে খেজুর খাই, বিসমিল্লাহ। সকালে আমি কখনো ব্রেকফাস্ট করি না, বাট মাঝে মধ্যে আমার ডিম সিদ্ধটা খাওয়া হয়, শসাটা খাওয়া হয়, আর হচ্ছে খেজুরটা খাওয়া হয়। কারণ খেজুর বাসায় সবসময়ই থাকে, কারণ নাফিসা খেজুর পছন্দ করে, বাবা পছন্দ করে, মেহেজাবিনও অনেক বেশি পছন্দ করে, এই জন্য খেজুরটা সবসময়ই থাকে। এবং নাফিসা জানে যে আমি ডিমে সবসময় একটু হালকা বিট লবণ এবং হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে খাই, আমার কাছে খুব ভাল লাগে। আমি ডিম পোচের থেকে ডিম সিদ্ধটা আমার বেশি পছন্দ। সো ও এত বুদ্ধিমতী যে একদম পারফেক্ট বড় মানুষের মতো দিয়ে নিয়ে আসছে। সো আমি ওকে বলতেছি আম্মু তুমি তো অনেক বড় হয়ে যাচ্ছ দিন দিন, সবে এখন করতে পারো, আমি কোথাও গেলে আর কোনো প্রবলেম হবে? ঢাকার বাইরে গেলে পাক্কা তো? প্রমিস? তাহলে আমি কালকেই চলে যাই কক্সবাজারে। হ্যাঁ, 1 মাসের জন্য যাই। কোনো ব্যাপার না তো, ফোন দিবা না তো? আমি বাসা থেকে 2 মিনিট বের হলে তুমি 100 বার ফোন দাও, আর কক্সবাজার যে 1 মাস থাকলে তো তুমি পাগল হয়ে যাবা পুরো। সে এমনিই কিন্তু বলতেছে। আর সে আমাদেরকে ট্রিট দেবে দেখে 600 টাকা অলমোস্ট গুছাইছে, কারণ তার নতুন দাঁত উঠছে, সে আমাদের সবাইকে বার্গার খাওয়াবে আর নয়তো পিজা খাওয়াবে, তাই না?